দলবল নিয়ে এই ধরনের রাজনীতি এখন আর মানুষ খাবে না। এই যে প্রোটোকল দেওয়ার রাজনীতি, এইগুলা এখন আর খাই না। এক সরকার একটা করে গেছে বলেই তারা আজকে ফ্যাসিস্ট হিসেবে দেশের কোনো জায়গায় জায়গা পাচ্ছে না। ছাত্র রাজনীতি, কাদা ছোড়াছড়ি রাজনীতি আমরা অনেক দেখেছি অতীতে। আমরা দেখতে চাই যে ভবিষ্যতে কোন ছাত্ররা শিক্ষার জন্য বেশি লড়াই করছে, তাদের জন্যই আমরা কথা বলবো এবং তাদের হয়েই কথা বলবো। এবং যেই ছাত্ররা হচ্ছে কাদা ছোড়াছড়ি এবং ভিন্ন মত দমন করার জন্য ভায়োলেন্স বেছে নিবে, তাদেরকেই আমরা একদম মনে করব যে আমাদের যেই জুলাই ঐক্য তারাই প্রথম ভঙ্গ করেছে। আমরা যখন ক্যাম্পাসে আন্দোলন করেছি, আমি মূলত ডাকসুর আগে থেকেও এবং ডাকসুর পরেও আমরা বৈধ সিটের প্রথম বর্ষ থেকেই একজন শিক্ষার্থী যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অন্তত তার মাথা গোজার একটা জায়গা পায় এবং সেই সিটের যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাহানা দিয়ে যেন কেউ তাকে কর্মী বানাইতে না পারে, অন্তত এইটুকু স্বাধীনতা তার থাকে। এর জন্য আমরা মনে করি যে প্রথম বর্ষ থেকেই বৈধ সিট দিলে অনেকটাই কমে যাবে এই গেস্ট রুম গণরুম কালচার। এই যে মানে লোক দেখানো দলবল নিয়ে এই ধরনের রাজনীতি এখন আর মানুষ খাবে না। এই যে প্রোটোকল দেওয়ার রাজনীতি, এইগুলা এখন আর খাই না। তো যেই রাজনীতি শিক্ষা সংস্কারে কাজ করবে, যেই রাজনীতি হচ্ছে নারী বান্ধব হবে, যেই রাজনীতি হচ্ছে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব হবে, সেই ছাত্র রাজনীতি আমরা চাই গণ অভ্যুত্থানের পরে। আমরা যখন জুলাই আন্দোলনটা করছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল বা একটা মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলায়ে একসাথে সকল দেশের সাধারণ মানুষগণের সাথে দেশের সকল ছাত্র সংগঠনগুলা আমরা একসাথে এক কাতারে দাঁড়ায় আমরা আগামীর জন্য বা এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যার জায়গা থেকে বা যে যার ক্ষমতা প্রতিস্থাপন করার জন্য মানে একদল আরেক দলের উপর মানে দোষ ছড়াছড়ি করছি। যেমন আমরা বলতে পারি যে আমি একটা কাজ করছি, আরেকজনের সাথে করতেছে, বাট আমরা কি করতেছি, তাকে উৎসাহ না করার জন্য তার পিছনে আরও কথা বলে তাকে আরও দামানোর চেষ্টা করতেছি। এখানে দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি ভবিষ্যতে আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি এই অবস্থাতে চলতে থাকি তাহলে আগামীতে প্রতিটা ছাত্র সংগঠনের অবস্থায় ছাত্রলীগের মতো অবস্থা যে একটা সময় যে দাঁড়াবে। এখন আমাদের যেহেতু একটা জুলাই গণঅভ্যুত্থানের পর একটা নতুন দেশ, একটা নতুনভাবে আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি। এখন সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো একসাথে কাজ করার এবং সুযোগ পাচ্ছি। অতএব আমার কাছে মনে হয় যে সমস্ত রাজনৈতিক দল একে অপরের উপর দোষ না চাপে আমরা একসাথে সবাই মিলে কাজ করলে দেশটা একটা সুষ্ঠু সুন্দরভাবে এবং সাংগঠনিকভাবে আগে নিয়ে যাওয়া সম্ভব। প্রথমত আমরা এটা দেখতে পাচ্ছি যে নারীদেরকে আমরা মানে সর্বপ্রথমে দেখি নারীদেরকে আমরা একটা মানে মডেল রোল হিসাবে সামনে দাঁড় আমরা রাজনীতিটাকে করার চেষ্টা করে। তার পরবর্তীতে যখন স্বার্থ হাসিল হয়ে যায়, পরবর্তীতে নারীদের উপর দোষারোপটা দেওয়ার চেষ্টা হয় বেশি। সেই দিকটা থেকে যে নারীদের উপর বেশি করা হচ্ছে, আমাদের সমাজ এখনও নারীদেরকে ওই লেভেলে ওই পর্যায়ে দেখতে পায় না। আমরা 2025 সালে এসে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এসে আমরা নারীদেরকে তাদের সঠিক সম্মান এবং জায়গাটা দিতে পারছি না বলে আজকে এই অবস্থায় এসে দাঁড়াচ্ছে। নতুন যারা রাজনীতি করতে ইচ্ছুক তারা অবশ্যই রাজনীতিকে আবার ঘৃণা করবে। যেমন আমরা কিছু বছর আগেও দেখছি, কিছু বছর বলতে গত বছরের আগেও দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতিকে ঘৃণা করতে, এবং আমি একটা মানে জরিপ থেকে বলতে পারি যে 10 লাখ সাধারণ শিক্ষার্থী যারা কিনা মানে রাজনীতির বিপক্ষে ছিল বা রাজনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল না। এটা কখনো একটা মানে দেশের ছাত্র সংগঠন বা রাজনীতিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। একটা দলের মেন পয়েন্ট থাকে একটা ছাত্র সংগঠন। তারা আজকে এই মানে রাজনীতি থেকে বাইরে, কারণ রাজনীতিকে ঘৃণা করতো, কারণ একটা দল একটাকে পুঁজি বানিয়ে এটা ধরে বসেছিল। সেই জন্য একটা মানে সাধারণ শিক্ষার্থীরা কখনো রাজনীতি আসে না। এখন যদি এই পর্যায়ে চলতে থাকে তাহলে আগামীতেও আমরা ঠিক একই পজিশন দেখতে পারবো, এবং আগামীতে যে সরকারই আসবে না কেন তারাও ঠিক একই জায়গায় এক সরকার একটা করে গেছে বলেই তারা আজকে ফ্যাসিস্ট হিসাবে দেশের কোনো জায়গায় জায়গা পাচ্ছে না, এবং দেশে তাদেরকে কোনো মানে জায়গা দেওয়াও আমরা জুলাই যোদ্ধারা কখনোই চাইবো না। কিন্তু যেহেতু আবারও এরকম হচ্ছে, সেটা তো মানে গতানুগতিকভাবেই চলতে শুরু করছে যে এক সরকার যেটা দেখাই গেছে সেটা অবশ্যই এটাকে বন্ধ করতে হবে এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু ধারা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হবে। একটা দল তারা যেটা করতো হল বাণিজ্য বা সিট বাণিজ্য করতো, হলে থাকলে অবশ্যই পলিটিক্যাল সাপোর্টে থাকতে হবে এবং সঙ্গে মিছিল মিটিংয়ে যাওয়া লাগবে। আমরা রিসেন্ট টাইমে এটাও দেখতে পাচ্ছি যে এখন নতুন একটা দল সেই একই কার্যক্রম গতানুগতিকভাবে পথে হাঁটছে। যদি এভাবে চলতে থাকে তাহলে তো আরেকটা গণ অভ্যুত্থানের অবস্থার সৃষ্টি হবে। আমরা আরেকটা গণ অভ্যুত্থান চাই
চাই না, আমরা চাই যে এগুলাকে বন্ধ হোক এবং সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতি হোক, রাজনীতি একটা পরিচ্ছন্ন দেশ গঠন হোক। আমি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক।